শীতকালে বিড়ালের ঠান্ডা লাগলে কিভাবে ওদের ঠান্ডা দূর করবেন তা নিয়ে থাকবে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আদিবাস ক্যাট ফ্যামিলি থেকে ছোট একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমি কথা বলবো শীতকালে বিড়ালদেরকে কিভাবে আপনারা খাবার দিবেন। এখানে আমি মুরগির মাংস নিয়েছিলাম, একটুখানি কলিজা, আপনারা এখানে চাইলে মিষ্টি কুমড়োও নিতে পারেন। আমার বাসায় যা যা ছিল আমি তাই তাই দিয়ে বানিয়েছি। আর নিয়েছিলাম গাজর। তো এটা ভালো করে সিদ্ধ করে দেন, সিদ্ধ করা যে পানি ওইটা আমি আলাদাভাবেই রেখেছি, কারণ এইটা আমি গরম দিয়ে ওদেরকে খাওয়াবো, যেহেতু শীতকালে ওদের কিন্তু ঠান্ডা লেগে যায়। তো আপনারা যেটা করবেন, কুসুম গরম পানি থাকবে, ওই পানিটা দিয়ে ওদেরকে মেখে দিবেন। পানি বলতে আমি বুঝাচ্ছি সিদ্ধ করা যে পানিটা থাকে ওই পানিটা, এটা কিন্তু একটু বেশি পরিমাণের রাখবেন। যখন সিদ্ধ করবেন তখন সিদ্ধ করা অনেকটা পানি রেখে দিবেন, ওইটা দিয়ে ওদেরকে খাবারটা মেখে দিবেন। আর অবশ্যই খেয়াল করবেন যে চিকেনের যে পানিটা ওইটা জানি হালকা গরম থাকে, একদম অতিরিক্ত গরম জানি না থাকে, যাতে ওরা খেতে পারে। আর এই মোমেন্টে শীতকালে বিড়ালদেরকে কিন্তু প্রপারভাবে খাবারটা ঠিকমতো দিতে হয়, ইভেন খেয়াল করতে হয় যাতে ওদের ঠান্ডা না লাগে। বিড়ালের যখন ঠান্ডা লাগবে তখন কিন্তু আপনারা এটা স্যুপ হিসেবেও বানিয়ে ওদেরকে খাওয়াতে পারেন, তখন কিন্তু ওদের ঠান্ডা লাগা কমে যাবে। ওদেরকে যত পারেন ততটা একটু গরম গরম খাবার দিবেন, তাহলে কিন্তু বিড়ালের ফুলও বেশি হয়, আমরা সবাই জানি। তো ভ্যাকসিনটা কমপ্লিট করে ওদেরকে একটু গরম জায়গায় রাখার ট্রাই করবেন, আর খাবারটা ঠিকঠাক মতো দিবেন, কজ খাবারেও কিন্তু ওদের ঠান্ডা লেগে যায়। তো আপনারা ভ্যাকসিন দিয়ে ফেলুন আপনার বিড়ালদেরকে, কারণ রিস্ক একদমই নেওয়া উচিত না। উইন্টারে কিন্তু অনেক বিড়ালের প্রাণ চলে যায়। তো সবাই ভালো থাকবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।